নৃত্য করতে করতে হঠাৎ বাড়ি পড়ে গেল। সেদিন চার যুগে এক এক যুগে এক এক অবতার হতে হবে, এক এক অবতারে এক এক রকমের কষ্ট। এই কষ্ট আমি কাকে বলবো, কে শুনবে? তাই তো আমার রয়েছে প্রধান ভক্ত শিবানী, তাই আমি শিবানীকে সব কথা বলবো। ভগবান আমার শিবানীকে ডাকলি, শিবানী 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 शिवानी प्रभु प्रभु आपने मैं डांसी शिवानी আমি তোমাকে দেখেছি, কিন্তু কেন প্রভু বলুন কেন? শিবানী তুমি জানো না, আজকে তোমাকে এমন একটা গোপন কথা আমি শোনাবো, যেই গোপন কথা দেবতারাও শুনতে পাইনি। আমি সেই গোপন কথা তোমাকে শোনাবো। প্রভু দয়া করে বলুন, দয়া করে বলুন সেই গোপন কথা কি, একটিবার আমাকে বলুন। বলবো শিবানী, বলার জন্যই তো তোমাকে ডেকেছি, তবে ভাবি নয়। এসো, আমি সিংহাসনে বসে তোমাকে সমস্ত সেই গোপন কথা শোনাবো। ভগবান সিংহাসনে বসলে আর শিবানী ভগবানের পদসেবা করতে লাগলে ভগবান বলছে, জানো শিবানী, একটা সত্য যুগ আসবে,
আর সেই সত্য যুগে আমি নারায়ণ হয়ে জন্মগ্রহণ করব, লীলাভূমিতে আমি অনেক লীলা করব। এতে আমার কষ্ট হবে, সেটা আমি সহ্য করে নেব। তারপর যখন সত্য শেষ হয়ে যাবে, আসবে ত্রেতাযুগ। সেই ত্রেতাযুগে আমি অযোধ্যায় দশরথের ঘরে কৌশল্যার গর্ভে আমি রামরূপে জন্মগ্রহণ করব। পিতৃআদেশ পালন করার জন্য 1-2 করে আমি 14 বৎসর বনে যাব। আমি 14 বৎসর বনের ফল মূল খেয়ে আমি দিন যাপন করব। এতেও আমার অনেক কষ্ট হবে, এটাও আমি সহ্য করে নেব। তারপর যখন ত্রেতা শেষ হয়ে যাবে, আসবে একটা দাপর যুগ। আমি সেই দাপর যুগে আমি শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব। আর আমি বনে বনে গোধেরু চালিয়ে বেড়াবো, এতেও আমার অনেক কষ্ট হবে, এটাও আমি সহ্য করে নেব। তারপর যখন দাপর শেষ হয়ে যাবে, আসবে কলিযুগ। আর সেই কলিযুগে আমি নদিয়ায় আমি গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। সেই দিন আমার বড় কষ্ট হবে। কেন জানো শিবানী? আমি হা কৃষ্ণ বলে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো, কিন্তু সেই দিন আমার এই কৃষ্ণ নাম কেউ নিতে চাইবে না। সেই দিন আমার বড্ড কষ্ট হবে, বড্ড কষ্ট হবে শিবানী। শিবানী শিবানী প্রভু, আপনি কিছু বলছিলেন? এতক্ষণ ধরে আমি যা বললাম, তার মানে তুমি কিছুই শোনি? প্রভু, আমি তো আপনার চরণ সেবায় মগ্ন ছিলাম, তাই তো আমি কিছুই শুনতে পাইনি। আর একবার বলুন প্রভু, আর একবার বলুন। আমি তোমাকে বললাম, এক পর্যন্ত কোন দেবতা আমার এই গোপন কথা শুনতে পাইনি, একমাত্র তুমি শুনতে পেলে। কিন্তু তুমি আমার কথাগুলো তুমি না শুনে অন্যমনস্ক হয়ে গেলে। এই কি তোমার অহংকার? তোমাকে আজকে বলেছি বলে কি আজকে অহংকার? শিবানী, তুমি জানো না আমি সব সহ্য করতে পারি, কিন্তু কারো অহংকার আমি সহ্য করতে পারি না। তাই তোমার যে অহংকার হয়েছে, আমি তোমাকে অভিশাপ করলাম, তোমাকে বন্ধ লেগে যেতে হবে এক চণ্ডালের ঘরে। আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি পারবো না, এই বৈকুণ্ঠ ধাম ছেড়ে আমি যেতে পারবো না প্রভু, আমি যেতে পারবো না। শিবানী, আজকে যে অহংকার দেখালে, এই অহংকার আমি কিছুতেই সহ্য করবো না। আমি শূন্য হয়ে যাচ্ছি, আমার ভক্ত আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি যে বড় ভক্ত ভালোবাসি, আর শিবানী চলে গেলে আমি ভক্ত শূন্য হয়ে যাবো। শিবানী, শিবানী,
শিবানী কি করবে শিবানী কি করবে আজকে তুমি কেন অনমনস্ক হয়ে গেলে বলো কেন তোমাকে অভিশপ্ত হতে হলো শিবানী প্রভু এই অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না শিবানী আগামী দিনে অভিশাপ বলে কিছু থাকবে না তাই আমি তো পারি না শিবানী আমার মুখের মানে আমি ফেরত ফিরিয়ে দিতে পারি না যেতে তোমাকে হবে প্রভু তাহলে বলো আমি কবে উদ্ধার পাবো আমি কবে বর্তমান থেকে আমি উদ্ধার পাবো বলো প্রভু বলো সত্যির পর আসবে করে নিয়ে আসবো আমরা বলি যে নাকি ভগবান নাকি কাঁদে না শুধু মানুষ কাঁদে ভগবানও কাঁদে ভগবান কখন কাঁদে যখন ভক্ত কাঁদে তখন আমার ভগবান কাঁদে বিদায় প্রভু जाओ शिवानी जाओ शिवानी अब प्रभु तुम्हें हमारे आशीर्वाद करो तुम्हें हमारे आशीर्वाद करो प्रभु আমি যদি চন্ডাল হই তবু যেন আপনার প্রতি আমার অটুট ভক্তি থাকে আমার যেন অটুট ভক্তি থাকে প্রভু শিবানী যেমন তোমাকে আমি অভিশাপ করেছি তেমন তোমাকে আশীর্বাদ করলাম তুমি যতই দরিদ্র হোক না কেন তুমি চন্ডাল হলেও আমার প্রতি তোমার অটুট ভক্তি থাকবে যাও শিবানী যাও তুমি আমার চলে গেল আমার শিবানী চলে গেল আজকে আমি ভক্ত শূন্য হয়ে গেলাম আজকে আমি ভক্ত শূন্য হয়ে শিবানী যাও আমিও আসছি শিবানী আমিও আসছি ভক্ত ছাড়া ভগবান কি থাকতে পারে ভক্ত ছাড়া ভগবান কোনদিন থাকতে পারে না তাই আমার ভক্ত যখন চলে গেছে আমিও আসছি শিবানী আমি আসছি ওই হার বাড়িতে আমি হার করে নিয়ে আসবো হার করে নিয়ে আসবো এইভাবে ভগবানের কৃপায় নাম হয়
এই তো প্রণাম আগে মহারাজ ভুল হয়ে গেছে। শোনো প্রহরী, তোমাকে প্রণাম করতে হবে না, জানি আমি যে বলেছি সারা রাজ্যে ঢোল সরব করে জানিয়ে দাও আগামীকালকে যেন মন্দিরে কেউ প্রবেশ না করে, যেন ছোট চাঁদ মন্দিরে আসে। তুমি ঢোল দিয়েছ বাবু, আগে ভুল হয়ে গেছে মহারাজ, আগে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা, বাবা রে। বাবু বিধবা হয়ে যাবো, বিধবা হয়ে যাবে। আমি আমার বউ বিধবা হয়ে যাবে, আমাকে মারবে না। বল বল কেন ঢোল শব্দ যাচ্ছে, বল। আমি তোকে শেষ করে দেবো। যাচ্ছি আমি, এক্ষুনি যাচ্ছি বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। মনে থাকি যেন এইবার যদি ভুল হয় তাহলে কি তারা চাহুন কথা বলবে না, কথা বলবো আমার দিক যাচ্ছি বাবা। ঢোলটা দিয়েছি বাবা, 5 টাকা লাগবে। ও 5 টাকা, বেশ, তোকে আমি 10 টাকা দিব। না হবে না, তার ঢোল হবে না, 10 টাকা হবে ঢোল, 5 টাকা আমি ঢোল দিব না। খেপাতো বলে ভাই, ওকে 10 টাকা দিতে চাইছি, তুই বলছে 5 টাকা না দিলে হবে না। খেপাতো ভাই, তোকে 15 টাকা দেবো। না হবে না, 15 টাকা হবে না, 5 টাকা লাগবে। খেপাতো পাতি গেছি বাবা, এত তার কাটানো দেখিনি। দেখা বাবাকে 5 টাকাই দেবো ভাই। কাজ কর, একটু কম দে, একটু কম দে, 20 টাকা নে। না 20 টাকা হবে না, 5 টাকাই লাগবে। জায়গা জায়গা যা ভাই, তোকে 5 টাকাই দিব। দে দে ঘন্টা দে। হ্যাঁ লাইন আসো, লাইন আসো, লাইন এসো। গন্ডগোল করে না, গন্ডগোল করে না, গন্ডগোল করে না। মহারাজের আদেশ, তাহলে কিন্তু একবার খাবো, বুঝতে পারছো। হাসিও না, যা হয়েছে আমি বুঝতে পারছি। তোমরা তো হিসাব জানিছো। আমার ঢোলে বলবে আর মুখ বুঝনারে আমার ঢোলে পড়বে। ঢোল মানে আরে মাটির ঢোল, চামড়া দিয়ে ছাউনি করা আছে, সে তো বুঝলাম কাকা। তো ঢোলটা কিসের ভাই রে? বাপরে বাপরে, আমি যে বলছি যে মাটির ঢোল, চামড়া দিয়ে ছাউনি করা আছে। আরে কাকা সে তো আমরা দেখতে পাচ্ছি, তো ঢোলটা কিসের ভাই রে? বাপরে বাপরে, এদের জায়গায় তুমি হলিস কেমন নাকি বাবা? বলি মাটির ঢোল আর
আচ্ছা আমরা দিয়ে ছাউনি করা আছে, টাকা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঢোলটা বাজাচ্ছ কেন? ও তাই বললি হয় যে ঢোলটা বাজাচ্ছি কেন? শোনো মন দিয়ে শোনো, আগামীকালকে সংঘবতী সাধনায় বসবে, তাই কেউ মন্দিরে যাবে না। যদি মন্দিরে গিয়েছো আর মহারাজের যদি সাধনায় বিঘ্ন করে তাহলে তোমাদেরকে ঠিক আছে। শোনো পরে যেও দিদিমা, পরে যেও, কালকে যেও না, ছেলে মেলে কেউ যেও না, কেউ না। যাই বাবা, আমার ঢোল দেওয়া হয়েছে, ঢোল টাকাই নাও ঢোল। আরে আরে ভা ঢোল নেওয়ার সময় দাদা বললি, এখন দেওয়ার সময় কাকা টাকা হবে না। পয়সা 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 বেশ তাই হবে। এইদিকে সংঘবতী স্নান করে আজকে চলেছিলেন মন্দিরে। হ্যাঁ মহারাজ, আমি সারা রাজ্যে ঢোল সহরত্তরে জানিয়ে দিচ্ছি আজকের দিনে কেউ মন্দিরে আসবে না। শোনো প্রহরী, তবে তুমি মন্দিরে ভালো করে পাহারা দেবে, যেন আমার পূজায় কেউ বিঘ্ন না ঘটায়। তাই আমার পূজার সামগ্রী নিয়ে এসো। বাবা একটু খৈনি খৈনি চলো আর একটু এগিয়ে চলো, এগিয়ে চলেছে। ওই দেখো কর্ণ পাত্রকে শ্রবণ করো, মন্দিরে পূজা হচ্ছে, অনেক শঙ্খ ধ্বনি ধ্বনি হচ্ছে। চলো চলো আর একটু এগিয়ে চলো। আস্তে আস্তে হীরাচন্দ্রাল দুজনে এগিয়ে চলেছে। হঠাৎ দেখে তারে পাহারা দিচ্ছে। চলে আসছে আমারে এই প্রহরী, একটু পথটা ছাড়ো না, আমাদেরকে ভেতরে যেতে দাও। প্রহরী এই দিনে আমি এই কে তুমি? তোমার পরনে ছেঁড়া বস্ত্র, পায়ে কোনো জুতো নেই, মাথায় কোনো পাগড়ি নেই, কে কে তুমি? প্রহরী আমি এক চন্ডাল, আমি প্রভুর কাছে যাব, একটু মন্দিরে দ্বারটা ছেড়ে দাও, আমাকে ভেতরে যেতে দাও। কি চন্ডাল?
এসেছে মানে ছোট জাতি সর্বনাশ এই দূর হও দূর হও দূর হও আমাকে গাড়ি দে না যাও 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 না আমি যাবো না যাবে না তবে রে আমি রে এই যা না 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 আমাদেরকে ভাবে করবে না আমাদের আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাদেরকে আঘাত করছো এই শুনবে না তবে দেখি লাঠি আঘাত করে বল কেন এইদিকে সব নবতী গর্জে উঠলে এত চিৎকার চাচামেচি আমার সামরায় বিঘ্ন ঘটালো কে তবে নিশ্চয়ই প্রহরী আমার সামরায় বিঘ্ন ঘটিয়েছে সঙ্গে 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 ছুটে গিয়ে প্রহরীর চুলের মুঠিটা ধরে বল কেন আমার পূজায় বিঘ্ন ঘটিয়েছিস তোকে আমি শেষ করে দেবো বল কেন কেন কোথায় 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 গেল কোন দিকে গেল কোন দিকে গেল শেষ করে দিলাম শেষ কোন দিকে গেল এইদিকে মহারাজ আমি কিছু করিনি মহারাজ আমি কিছু করিনি বল কেন আমার সদরায় বিঘ্ন ঘটিয়েছি বল আমি মহারাজ আমি বিঘ্ন ঘটাইনি তবে কে বিঘ্ন ঘটিয়েছে বল মহারাজ এক হীরা নামে এক চন্ডাল এসেছে আমার মন্দির চন্ডাল মানে ছোট চাঁদ কোথায় কোথায় সেই চন্ডা কোথায় মহারাজ ওই দেখুন ওই দেখুন সম্ভবতী এক পা দুই পা করে সেই হীরা চন্ডালের কাছে গিয়ে হক করে চুলের মুঠিটা করে তুই আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিস তাই না তোর জন্য আমি অনরন্ত ফল লাভ করতে পারলাম না কেন কেন আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিস পারবো না আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিস এই দেখো বলছি গরিব মানুষ ছেড়ে দে গরিব মানুষ ভুল করে চলে এসেছে ছেড়ে দে কি বললি ছেড়ে দেবো তাই না তাহলে চাদরটা তুই ঘাড়ে হারা এই মোহিনীকে বন্দি কর এই মোহিনীর জন্য আমি তাকে শাস্তি দিতে পারছি না মোহিনীকে বন্দি কর এই মোহিনী চল 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 যাবো না চল চল তোরই কাঁদতে কাঁদতে এই চল আয়
দিয়েছিল এইবার কে বাঁচাবে বল বল এবার কে বাঁচাবে বল এইবার চাবুকের আঘাত সহ্য কর সহ্য হীরা ধরাকে ভর্তি কর দিয়ে চল অন্ধকার কারাগারে ওই অন্ধকার কারাগারে তাকে আমি তিন করে মারবো যে আমার সাধনায় বিঘ্ন ঘটেছে তাকে আমি তিন করে মারবো দিয়ে চল দিয়ে চল হীরা চল 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 ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও প্রহরী ছেড়ে দাও সর্বনাশ চল হীরা চন্ডালকে টানতে টানতে নিয়ে গেলে অন্ধকার কারাগারে আস্তে কি হচ্ছে সাধনায় বিঘ্ন ঘটিয়েছিস প্রহরী প্রহরী মহারাজ এই নাও প্রহরী এই নাও চাবু ওই হীরা চন্ডালকে এক প্রশ্ন খাওয়ারও দেবে না এক বিন্দু জলও দেবে না তাকে তাকে চাবুকে চাবুকে তার সরাসরি পুরাপুরি রক্তাক্ত করে দেবে বেশ তাই হবে মহারাজ তাই হবে আপনি যান আপনি বিশ্রাম করুন প্রহরী চলে গেলাম চাবুকে এই এইবার সহ্য কর সহ্য এইবার চাবুকের আঘাত সহ্য বিশ্বাস করো আমি মা হতে পারিনি তাতে কি হয়েছে আমি মা হতে চলেছি আমি মা হব তুই মা হবি তোর মতো মেয়ে মা হবে তোর লজ্জা করে না তোর লজ্জা করে না বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি মা হতে চলেছি কেউ বিশ্বাস করছে না আমি মা হতে চলেছি আমি এমন একটা সাধনা করেছি সেই সাধনায় ভগবান বাধ্য হয়ে আমাকে সন্তান দিতে চেয়েছি ভগবান আমার ওই এত তোমার অহংকার আমি বাধ্য হয়ে তোমাকে সন্তান দিতে চেয়েছি
তবে শোনো আমার আশীর্বাদে তুমি সন্তান পাবে কিন্তু আমি তোমার অভিশাপ করলাম সেই সন্তানের মুখ তুমি দর্শন করতে পারবে না সেই সন্তানের মুখ তুমি কখনো দর্শন করতে পারবে না আমাদের সন্তান আমি বাবা হয়েছি আমার বহিনী মা হয়েছি আমি বাবা হয়েছি বহিনী এই দেখো আমাদের সন্তান দেখো বহিনী জানো না গো জানো কথা বলো বহিনী কথা বাচ্চাগুলো বসে বসে পড়ছে আমি আর পারছি না আমি যাব আমি মন্দিরে যাব আমি কোনো মতো কষ্ট করে আমি মন্দিরে যাব আমি মন্দিরে যাব আমি মন্দিরে যাব সর্বপতি মন্দিরে প্রবেশ করে দেখলেন বিগ্রহ নেই আছাড় খেয়ে পড়লেন সে কি তাই তো তুমি আমার ভক্তকে আঘাত করেছ কখন তোমার ভক্তকে আমি অপমান আঘাত করেছি সংঘপতি মনে করে দেখো তো আমার মন্দিরে এক হীরা নামে এক চণ্ডাল এসেছে সঙ্গে ছিল তার স্ত্রী মোহিনী সেই হীরাকে তুমি চাবুকের পর চাবুক মেরে